ইন্ডিকেশনের মাস্টার ট্রিক্সের প্রথম ক্লাসে তোমাদের স্বাগতম। তো এই ধরনের ট্রিক্স গুলো আমাদের এইচএসসি বোর্ড পরীক্ষায় এবং এই মেশিন টেস্টে অনেক আগায় দিবে। শুরু করছি টাইপ 1। ইন্টিগ্রেশন মডুলাস এক্স মাইনাস এর এ। মডুলাস চিহ্ন যদি থাকে এক্স মাইনাস এর এ এরকম একটা ফরম্যাট থাকে আর ডিএক্স, তাহলে এই ধরনের ইন্টিগ্রেশন আমরা স্টেপ বাই স্টেপ না করে ডিরেক্ট আনসার লিখতে পারবো। সেটা হলো এক্স মাইনাস এর এ আর মডুলাস অফ এক্স মাইনাস এর এ, নিচে হইলো 2 দ্বারা ভাগ প্লাস সি। এটা হলো আমার টাইপ 1। যে ব্যাপারটা কি হয়েছে দেখো, মডুলাস আছে এক্স মাইনাস এর এ ডিএক্স, এরকম থাকলে আমরা লিখতে পারবো কি এক্স মাইনাস এ নর্মালি লিখবো, মডুলাস অফ এক্স মাইনাস এর এ নিচে হলো 2 দ্বারা ভাগ প্লাস সি লিখবো। মডুলাস থাকলে কিন্তু আমাদেরকে ভেঙে ভেঙে ইন্টিগ্রেশন করতে হয়। আমরা এই জায়গার মধ্যে ভেঙে ভেঙে ইন্টিগ্রেশন না করে সরাসরি আনসারটা বসাই দিব আর কিভাবে। আমরা একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পল দেখলে জিনিসটা ক্লিয়ার হবে। টাইপ 1 এর উপর ভিত্তি করে আমি একটা এক্সাম্পল দেখছি। তো কোশ্চেনটা হইলো ইন্টিগ্রেশন অফ -1 থেকে 5 পর্যন্ত এক্স মাইনাস এর 2 মডুলাস দেওয়া ডিএক্স। তো ইন্টিগ্রেশন নর্মালি করতে যাই তাহলে আমাকে ভেঙে ভেঙে করতে হবে। -1 থেকে 2, 2 থেকে 5 ভেঙে ভেঙে করতে হবে। আমি ভেঙে ভেঙে না করে এবং উপরে ট্রিক্সটা খাটায় এই ইন্টিগ্রেশনটা করে ফেলবো। তো ট্রিক্সটা খাটাই। ট্রিক্সটা কি ছিল, এরকম এক্স মাইনাস এ ফরম্যাটে থাকলে নর্মালি এক্স মাইনাস এ লিখবো, এরপরে এক্স মাইনাস এ কে মডুলাস আকারে লিখবো, নিচে 2 দ্বারা ভাগ করে দিব। তাহলে এক্স মাইনাস এ যেটা আছে, মানে এখানে এক্স মাইনাস 2 আকারে আছে, ওটাকে আমি এক্স মাইনাস 2 লিখলাম, এরপরে মডুলাস আকারে এক্স মাইনাস 2 লিখলাম, নিচে 2 দ্বারা ভাগ করে দিলাম। কিন্তু এখানে লিমিট আছে -1 থেকে 5। এটা তো আমার ইন্টিগ্রেশনের ফলাফল। ইন্টিগ্রেশন করার পরে আমরা লিমিটটা বসাই দিই। তাহলে -1 থেকে 5 লিমিট বসাই দিলাম। এবার ভ্যালুগুলো বসাই দিই। আগে আপার লিমিট বসাবো, তাহলে 5 মাইনাসের 2, 5 মাইনাসের 2 মডুলাস, নিচে হলো 2 মাইনাস আপার লিমিট বসানো শেষ। এবার আমরা লোয়ার লিমিটটা বসাই দিই। -1 মাইনাসের 2, -1 মাইনাসের 2 আর নিচে হলো 2। আমি আপার লিমিট এবং লোয়ার লিমিট বসাই দিলাম। বসানোর পরে কত হলো দেখো, 5 মাইনাসের 2 এখানে আছে 3, আর এখানে 5 মাইনাসের 2 এখানে আছে 3, নিচে হলো 2, এখানে আছে -3। আর মডুলাসের ভিতরে কোনো কিছু থাকা মানে হলো মডুলাসের ভিতরে মাইনাসের সামথিং থাকা এটা প্লাসের সামথিং হয়ে যায়। তাহলে মডুলাসের ভিতরে -3 আছে, এটা হবে কি +3, নিচে আছে তোমার 2। তাহলে আলটিমেটলি কত হইলো 9/2, আর এখানে একটা মাইনাস এখানে একটা মাইনাস, এটা যোগ হয়ে +9/2। তাহলে ফলাফলটা আসবে শুধু 9। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, আমাকে একটা মডুলাস যুক্ত ফাংশনের ইন্টিগ্রেশন দেওয়া হয়েছে, এটা আমি খুব সহজে অ্যাপ্লাই করে ফেলছি। তাহলে আমার প্রথম যে ফরম্যাটটা ছিল, এই ফরম্যাটটা কি, আমার একটা মডুলাস ফাংশন। এই মডুলাস ফাংশনটা কেমন, জাস্ট এক্স মাইনাস এ আকার আছে, ওইটাকে আমি খুব সহজেই ইন্টিগ্রেশন করে ফেলতে পারছি। আশা করি বুঝতে পারছি। আর ইন্টিগ্রেশনের স্টেপ গুলো কিভাবে, আমি জাস্ট আমার যে ট্রিক্স, ওই ট্রিক্স এর মধ্যে আমি অ্যাপ্লাই করে ফেলছি। আমি যদি এগুলোকে নর্মালি করতে চাইতাম, এটাকে আবার কয়েকটা স্টেপে ভাগ করে লিখতে হইতো। তো ইন্টিগ্রেশন মাস্টার ট্রিক্স ক্লাসের প্রথম ক্লাস এটাই। আশা করি নেক্সট ক্লাসের জন্য অপেক্ষা করবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।